নমস্কার। আজ জিএমএম আয়ুষ কেয়ারের তরফ থেকে আমাদের সাথে আমাদের একজন শুভানুধ্যায়ী আছেন, আমাদের অনেক দিনের খুব কোম্পানির স্বেচ্ছাসেবক। ওনার হাতে ফ্রোজেন শোল্ডারের প্রবলেম ছিল, মানে হাত তুলতে পারতেন না। তো উনি আজকে 2 থেকে 3 মাস, অ্যাপ্রক্স 3 মাসে বেশি হবে, 4 মাসের কাছে 5 মাস আমাদের চিকিৎসাতে আছেন। তো আমাদের অর্থোপেডিক কেয়ার এবং আমাদের মাসকাল ফোর্ট ব্যবহার করছেন উনি। তো উনি কতটা উপকার পাচ্ছেন সেটা সরাসরি ওনার কাছ থেকে শুনে নেব। তো আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা। আপনার নাম? আমার নাম কান্তিময় দে। বাড়ি? বাড়ি দিহালপাড়া, কেশবপুর, আরামবাগ, হুগলি। আর আমি স্যারের সঙ্গে পরিচয় হওয়ার পর স্যার আমাকে দিয়েছিলেন, আমি পড়েও গিয়েছিলাম। ফ্রোজেন শোল্ডার তো আছেই, বয়স হয়েছে 58 হয়ে গেল। আর ফ্রোজেন শোল্ডার তো ছিলই, প্লাস আমি একটু কাঁধে স্লিপ খেয়ে কাঁধে চোটও পেয়েছিলাম। এটা প্রথম আমাকে এই অর্থোপেডিক কেয়ারটা দেওয়া হয়েছিল, যাতে তারপরেতে আবার এই মাসকাল ফোর্টটা দেওয়া হয়েছিল। এখন 3-4 মাসের মাঝখানে একটু সাপ্লাইটা কম ছিল, পেয়েছিলাম না। তারপরেতে এখন 2 মাস আগেরটা এই আজকে নিয়ে যাচ্ছি, আবার আগে নিয়ে গেছি, প্রায় 2 মাস হতে চলেছে। মানে এখন তো ব্যথাটা খুব অনেকটা কিওর, অনেকটা 78-এর ওপর, ভুল বলছি, 80-র ওপর কিওর আছে। অনেকটাই আমার সুবিধা আছি, যার জন্য আমরা খুব আপ্লুত, যে একেও খুব ধন্যবাদ জানাই। আপনি আমাদের সমস্ত জৈব কৃষির প্রোগ্রামে থাকেন আর কি? হ্যাঁ, আমি জৈব স্বেচ্ছাসেবক থাকি এবং আমি খুব মনে প্রাণে ভালোবাসি। আমাকে স্যারও বলেননি বা ওনার যারা ডিস্ট্রিবিউটর আছে তেরাও কি বলেন, আমি পাশে থেকে শুনে আমি দেখেছি। আবার হাতটা তুলুন, যে হাতটা তুলতে পারতেন। হাতটা আগে অসুবিধা হতো, এখন এই দেখুন পরিষ্কার উঠছে একদম। হাতে একটা কন্টিনিউ একটা ব্যথা অনুভব করতাম, সেটা এখন নেই। কয়েকটা অ্যাঙ্গেলে একটু ব্যথা আছে, মানে 80% কমে গেছে, 80% হয়ে গেছে। আমি আশাবাদী এই দুটো যে চলছে, আমি আশাবাদী যে আমার যেটা প্র্যাকটিক্যাল দেখছি, আমি তো মেডিকেলের লোকও নই আর যে সায়েন্টিফিক লোকও নই, কিন্তু আমি বুঝতে পারছি, আমার মনে হচ্ছে 80% হয়েছে। আমি যদি কন্টিনিউ করতে পারি এবং ঠিক তবুও তো এক-আধবার মাঝে স্প্রে করতে ভুলে যাই, মানে হয় আমার দেখা পান না, নাহলে সেটা নয়, আমি স্প্রে করতে ভুলে যাই। তবুও তাতেও কিন্তু আমি অনেকটা ইমপ্রুভ আছি, আমি আশা করছি। এটা 100%। স্যার তো বলেছেন যে ভালো না হলেও ভালো থাকবেন, সেটা তো এইসব কথাগুলো স্যারের শুনি আমার খুব ভালো লাগে, কত বাস্তব কথা বলেন। অন্যদের মতো আগে বড় কথা নয়, এইটা বলেন। জৈব কৃষি চাষের পক্ষে যে উনি যখন বলেন যে দেখুন আপনারা 2 কাটা করুন, কেন লস করবেন, কেন আমার সংস্পর্শে লস করবেন, লস করলে কিন্তু অসুবিধা আছে। অতএব এটা না করে আমরা অল্প করুন। সেরকম এটাও বলেছেন যে দেখুন ভালো না হলেও ভালো থাকবেন। আমার এটা সবচেয়ে এটাই ভালো লাগলো, এই দেখে আমি চলছি, ট্রিটমেন্টের মধ্যে আছি। গতবারে তো 2 মাস হয়েছিল, আবার আজকে নিতে এসেছি, আবার দেখি। মানে আগের থেকে অনেক উন্নত হয়েছে, অনেক ভালো। কোনো ট্যাবলেট আপনাকে খেতে হয় না? আমি তো এমনি ট্যাবলেট খাবার, আপনি অ্যালোপ্যাথির বিপক্ষে আছি আমি, মানে পারতপক্ষে যতক্ষণ না 2 ঘন্টা করে 1.5 ঘন্টা করে সকালে প্রাণায়াম যোগ করি, মানে উইদাউট ইনস্ট্রাক্টর, নিজের মতো করে টিভি দেখে এসবগুলো করি, তাতে ভালো আছি। স্যারের সংস্পর্শে এসেছি, যে এর থেকে এগুলো সাহায্য পাচ্ছি, আমি ভালো আছি এবং আশা করছি আরও ইমপ্রুভ হবে। আমি আশা করছি। আমাদের জিএমের তরফ থেকে আমরা দ্রুত আরোগ্য লাভ কামনা করছি। আপনি দীর্ঘায়ু এবং সুস্থ থাকুন। উনি একজন অকৃতদার ব্যক্তি, বিভিন্ন সমাজসেবার সঙ্গে উনি যুক্ত। আমার সঙ্গে ওনার মনের একটা বিরাট অন্তরের মিল আছে। তো সেই অন্তরের মিল থেকেই আমরা যতটা পারি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করছি। তো আপনাকে আমাদের তরফ থেকে আরেকবার সশ্রদ্ধ প্রণাম এবং ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ জিএমএমকে। আমি যেন লেগে থাকতে পারি একদম। আপনি আমাদের সাথে থাকুন, আমরা আপনার সাথে থাকবো। আপনার কোনোদিন আমাদের সাথে যত জায়গায় ঘুরছেন, আপনার কোনো অসুবিধা হয়েছে কখন? অসুবিধা সুবিধে হচ্ছে। আমি তো বলেছি যে আমাকে যখন ডাকবেন আমি যাবো। একদম। আমার কিছু কাজ না থাকলেও আমার পাশে শুনলেও তো আমার কাজ। একদম। আমি সেই সময় তো আড্ডা মারবো, করবো, কি মারবো, সেই সবগুলো করে না করে একটা ভালো জিনিস, ভালো প্রোডাক্ট, ভালো লঞ্চ সেরকম দেখতে পাবো, শুনতে পাবো। এটাই আমার মানে লক্ষ্য আছে। যাক, ধন্যবাদ আপনাকে।